শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। কমলপুটে শ্রীরামকৃষ্ণ কেশবের শেষ পীড়া। নবম পরিচ্ছেদ। কেশবের সঙ্গে কথা। ঈশ্বরের হাসপাতালে আত্মার চিকিৎসা। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি সহাস্যে, তোমার অসুখ হয়েছে কেন তার মানে আছে। শরীরের ভিতর দিয়ে অনেক ভাব চলে গেছে, তাই ওই রকম হয়েছে। যখন ভাব হয় তখন কিছু বোঝা যায় না, অনেক দিন পর শরীরে আঘাত লাগে। আমি দেখেছি বড় জাহাজ গঙ্গা দিয়ে যখন চলে গেল তখন কিছু টের পাওয়া গেল না। ও মা, খানিকক্ষণ পরে দেখি কিনারার উপর জল ধপাস ধপাস করছে আর তোলপাড় করে দিচ্ছে। হয়তো কিনারার খানিকটা ভেঙে জলে পড়ল। কুঁড়ে ঘরে হাতি প্রবেশ করলে ঘর তোলপাড় করে ভেঙে চুড়ে দেয়। ভাব ও হস্তি দেহ ঘরে প্রবেশ করে আর তোলপাড় করে। হয় কি জানো, আগুন লাগলে কতকগুলো জিনিস পুড়িয়ে টুড়িয়ে ফেলে আর একটা হৈ হৈ কাণ্ড আরম্ভ করে দেয়। জ্ঞানাগ্নি প্রথমে কাম ক্রোধ এইসব রিপু নাশ করে, তারপর অহং বুদ্ধি নাশ করে, তারপর একটা তোলপাড় আরম্ভ করে। তুমি মনে করছো সব ফুরিয়ে গেল, কিন্তু যতক্ষণ রোগের কিছু বাকি থাকে ততক্ষণ তিনি ছাড়বেন না। হাসপাতালে যদি তুমি নাম লেখাও আর চলে আসবার জো নাই। যতক্ষণ রোগের একটু কসুর থাকে ততক্ষণ ডাক্তার সাহেব চলে আসতে দেবে না। তুমি নাম লেখালে কেন? সকলের হাস্য। কেশব হাসপাতালের কথা শুনিয়া বারবার হাসিতেছেন, হাসি সংবরণ করিতে পারিতেছেন না। থাকেন আবার হাসিতেছেন। ঠাকুর আবার কথা কইতেছেন, পূর্ব কথা। ঠাকুরের পীড়া, রামকবিরাজের চিকিৎসা। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি। ঋদু বলতো, এমন ভাবও দেখি নাই, এমন রোগও দেখি নাই। তখন আমার খুব অসুখ, সরা বাহ্যে যাচ্ছি, মাথায় যেন 2 লাখ পিঁপড়ে কামড়াচ্ছে। কিন্তু ঈশ্বরীয় কথা রাত দিন চলছে। নাটাগড়ের রাম কবিরাজ দেখতে এলো। সে দেশে আমি বসে বিচার করছি, তখন সে বললে, এ কি পাগল, 2খানা হাড় নিয়ে বিচার করছে। কেশবের প্রতি। তাঁর ইচ্ছা, সকলই তোমার ইচ্ছা। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলই তোমারই ইচ্ছা। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। সকলই তোমারই ইচ্ছা। শিশির পাবে বলে মালি বস্রায় গোলাপের গাছ শিকড় শুদ্ধ তুলে দেয়। শিশির পেলে গাছ ভালো গজাবে, তাই বুঝি তোমার শিকড় শুদ্ধ তুলে দিচ্ছে। ঠাকুরেরও কেশবের হাস্য। ফিরতে বুঝি একটা বড় কাণ্ড হবে। কেশবের জন্য শ্রীরামকৃষ্ণের ক্রন্দন ও সিদ্ধেশ্বরীকে ডাব চিনি মানন। তোমার অসুখ হলেই আমার প্রাণটা বড় ব্যাকুল হয়। আগের বারে তোমার যখন অসুখ হয়, রাত্রি শেষ প্রহরে আমি কাঁদতুম, বলতুম, মা, কেশবের যদি কিছু হয় তবে কার সঙ্গে কথা কব?
তখন কলকাতায় এলে ডাব চিনি সিদ্ধেশ্বরী মাকে দিয়েছিলুম। মার কাছে মেনেছিলুম যাতে অসুখ ভালো হয়। কেশবের উপর ঠাকুরের এই অকৃত্রিম ভালোবাসা ও তাহার জন্য ব্যাকুলতার কথা সকলে অবাক হইয়া শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ: এবার কিন্তু অত হয় নাই, ঠিক কথা বলবো, কিন্তু 2-3 দিন একটু হয়েছে। জয় ঠাকুর।